গাইজ আমরা বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে দিদির সব জিনিস কিনে বার্থডের জন্য, যেহেতু কালকে বার্থডে, তো বার্থডের সব জিনিসপত্র কিনে বেরিয়ে নিয়ে যাচ্ছি। কারণ আগের দিনই ঝড় বৃষ্টি হয়েছে, আজকেও তার রেসটা রয়েছে, তার প্রভাবটা এখনও রয়েছে। আমার ছাতা উড়ে যাচ্ছিলো কিছুক্ষণ আগে, তো সেই ছাতাকে কন্ট্রোল করে রেখে এখন যাচ্ছি বাড়ির পথের দিকে। বেশ অপূর্ব লাগছে, বৃষ্টির জলে যখন রাস্তাগুলো ভিজে থাকে, তা অপরূপ আনন্দ। বাড়ি পৌঁছে গেছি, আর দেখো আমাদের ঝড়ে কি হয়েছে। কালকের ঝড়ে পুরো দেওয়াল ভেঙে পড়ে গেছে। আমবাগান, সামনে পুকুর, দেখতেও বেশ সুন্দর লাগে। তো চলো এখন বাড়ি ঢোকা যাক। বৃষ্টিতে ভিজে অনেকটা শুটিং করতে পারিনি, বাড়িতে ফিরেছি। ফিরে চান টান করে এখন বৃষ্টি থেমে গেছে, দেখতেই পাচ্ছ। সুন্দর লাগে প্রকৃতিটা। আমাদের এই ব্যস্ত জীবনের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, মানে ঝড় বৃষ্টি এগুলো আসে, যে এরা বুঝিয়ে দিয়ে যায় প্রকৃতি কতটা সুন্দর। সারা বছর এত পলিউশন, এত গাড়ি ঘোড়া চারদিকে আমরা চালাচ্ছি, কন্টিনিউয়াস মোবাইল ব্যবহার করছি, তার থেকে অনেক বাজে বাজে রশ্মি আমাদের চোখ কান অনেক রকম বিভিন্ন ক্যান্সার রোগ জাতীয় হচ্ছে। কিন্তু এই গাছ থাকলে এই যে এত সুন্দর হাওয়া, এত শুদ্ধ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের যে ঠিক ভারসাম্য সব কিছু বজায় রাখছে এই গাছ। এই গাছ আমাদের মাটির সাথে যে আমাদের বন্ধনটা, এই গাছ আর মাটির সুসম্পর্কটা আমরা অনুভূত করছি এই এক একটা দিনে, এক একটা মুহূর্তের জন্য। ঠান্ডা বাতাস যখন গাছগুলোকে দোলা দেয়, এবং সেই গাছের পাতায় যখন বৃষ্টির একটা একটা ফোঁটা লেগে থাকে, তখন বুঝতে পারি যে গাছ যে কত সুন্দর, কত তৃপ্তিময় জিনিস, তখনই একমাত্র বোঝা যায়। এই হচ্ছে আমাদের সুন্দর বসুন্ধরা। গাইজ এখন বাজে 12:10, দিদির বার্থডে স্টার্ট হতে যাচ্ছে। হচ্ছে আমার বোর্ড, যেখানে কেকটা সাজানো হবে। চলো নিচে যাক, মায়ের সাথে বাবার সাথে কেকটা রেডি করি। তো ডেকোরেশন মোটামুটি রেডি হয়ে গেছে, রাবড়ি, কেক অ্যান্ড সাম গিফটস। ছবি তো তুলে ভিডিও করি, আমার ব্লগের জন্য ভিডিও চলছে ভাই। একটা আমার ছবি তুলে দে, আগে ছবিটা তুলে দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। আরে 5G জামানায় 2G স্পিডে কথা বললে আর হয়? হাফ ছাড়লে কেন? হ্যাপি বার্থডে টু ইউ। দেখিস তুই পেছনে না উল্টো খা। তুই এদিকে আয়, তোকে কেক খাওয়াইনি বলে তোর দুঃখ। কেকটা ভালো খেতে। জামাটা পরে এসো। জনকে একটু দিন, মা এদিকে এসো, আমিও যাচ্ছি। তোমার দোষ। খাও খাও, কাকা কোথায়? খা। কেক খাওয়াচ্ছে দিদি, কেকটা ভালো খেতে। হ্যাঁ খেয়ে যা। তোর বাবা খেয়েছিল কোনোদিন কেক নাকি? জিজ্ঞেস করবি তো। ওর ঠোঁটে চুম খা আগে, ঠোঁটে 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 ঠোঁটে, ও যেটা দিয়ে চাটছে জিভে চুম খা। রাবিটা কেমন খেতে? ভালো খেতে তো? যা দাম নিয়েছে দামটা দিয়ে দিবি। হ্যাঁ সবাই এখন আবার রাবড়ি খেতে যাচ্ছে, মানে খাওয়ার এ নেই, খাওয়ার ইচ্ছে শেষ নেই, আবার খাবে। টাকাটা দিয়ে দিবি। হ্যাঁ
প্রচুর টাকা দাম রাবড়ির। মেসি খাবে তোর পকেটে মামা কানেরটা পরোটার সঙ্গে ভালো লাগে। এই যে কানের সাথে রয়েছে হার এনে জন যা অ্যান্ড ব্রেসলেট। সবার হালত তো মানে রাত্রির 12টা যা থাকে। ও যে গিফটটা নিয়ে সেই জন্য। কেন্দি কিনতে গিয়ে খুঁজে পাইনি কেমন কেন্দি দেবো দিদিকে। ভাই মেয়েদের সম্পর্কে আমার আইডিয়া নেই। ভাই ও রাবড়ি খেয়েছে, আমি ওখান থেকে রাবড়ি খাবো। ভাই ভাই হ্যাঁ। তোর জীবনে ব্রেকআপ হবে না চিন্তা করিস না। এত সুন্দর আহা। চয়েস আহা রাবড়িটা সত্যি ভালো এটা ফাইনাল লুক রেডি হচ্ছে। বিউটিফুল মেয়ে আমার আমার মুখটা পরিষ্কার কর রাবড়ি লেগে এত খেতে ব্যস্ত মানে মুখে রাব কেক। না না করতে তুই নিজেকে দেখ কি ভালো লাগছে। দেখ 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 সামনে থেকে ভিডিও নেবো। কালকে অনেক রাত্রে বার্থডে সেলিব্রেশন হয়েছিল, তো ভিডিওটা কন্টিনিউ করা আর পসিবল হয়নি। সবার ঘুম পেয়েছিল, আমারও ঘুম পেয়েছিল, যেহেতু আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো সকালে উঠেছি, তো রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। জিমের গেট আপ রেডি নিয়ে নিয়েছি, জিমে যাওয়ার গেট আপ। ধন্যবাদ বন্ধু ব্লগটা দেখার জন্য। আর আজকের ব্লগটা এই অবধি রাখছি। তো চলো তোমরাও ভালো থাকো, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেছো।